আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিসিএস চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি ৪৭তম বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১১ প্রথম আলোয় প্রকাশিত এই টপিকটি নিয়ে আলোচনা করব। চলুন বন্ধুরা আমরা দেখি নেই। তো ১ নম্বর যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে পুনঃপ্রোগ্রামের সুযোগ থাকে না নিচের কোনটিতে? অর্থাৎ পুনঃপ্রোগ্রাম করা যাবে না। এটি হচ্ছে পিআরওএম, পিআরওএম। এরপরে ২ নম্বর বলছে আ কুইটার কোয়ারটি কিবোর্ডে নিউমেরিক কি কতটি থাকে? অর্থাৎ QWERTY কিবোর্ডে নিউমেরিক কি কতটি থাকবে? ১৭টি থাকবে। এরপর কাজের ভুল ফলাফল দেওয়ার ঘটনাকে কম্পিউটারের ভাষায় কি বলে? অর্থাৎ একটা কাজ করলেন সেটা যদি ভুল ফলাফল আসে সেটাকে বলে গিগো। অর্থাৎ গিগো যদি ভুল ফলাফল আসে সেটিকে আমরা গিগো বলব। এরপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি? অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড থাকবে এ ধরনের প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা। ৫ নাম্বার A5 যদি একটি হেক্সাডেসিমেল সংখ্যা হয় তাহলে এর ডেসিমেল রূপ কোনটি? অর্থাৎ আপনাকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আনতে হবে। A5 এই সংখ্যাটিকে আপনারা যদি কনভার্ট করেন তাহলে ডেসিমেলে ১৬৫ পাবেন। অর্থাৎ ১৬৫ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন লজিক গেটের ক্ষেত্রে সব ইনপুট ০ হলে আউটপুট ১ হয়? অর্থাৎ ইনপুট যদি আপনাদের সবগুলি ০ হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট ১ হবে। সেটি হচ্ছে নর গেট। আপনারা নর গেট সম্পর্কে জানেন। এটি যদি ইনপুট সবগুলো ০ হয়ে থাকে সেক্ষেত্রে এটির আউটপুট হয় ১। একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে যে ফিল্ড তাকে বলে প্রাইমারি কি। অর্থাৎ যেকোনো একটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য আমাদের যে ফিল্ডটা দরকার আছে সেটি হচ্ছে প্রাইমারি কি। তো এরপর যেটি পাবো নিচের কোনটি ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের কমান্ড? অর্থাৎ ক্রিয়েট স্টেটমেন্ট। ক্রিয়েট স্টেটমেন্টে যেটি থাকবে সেটি হচ্ছে আপনাদের ডেটার ডেফিনিশনটা ল্যাঙ্গুয়েজের একটা কমান্ড হিসাবে ইউজ হবে। এটি হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট। এরপর ৯ নম্বর যেটি পাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনসার্ট ট্যাবে যাওয়ার জন্য শর্টকাট কি হচ্ছে Alt+N। অর্থাৎ আপনাকে যদি ইনসার্ট ট্যাবে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে Alt+N এটি প্রেস করতে হবে। এরপর কম্পিউটার ব্যবহারে বার্নিং বলতে কি বোঝায়? অর্থাৎ কম্পিউটারের ব্যবহারে একটা বার্নিং বলতে একটি শব্দ রয়েছে। এটি বলতে কি বোঝায়? এটি হচ্ছে ডিভিডি, সিডিতে ডেটা কপি করা। ডিভিডি বা সিডিতে ডেটা কপি করাকেই বার্নিং বলা হচ্ছে। এরপর ১১ নম্বর যেটি পাবো প্রথম ইলেকট্রিক কম্পিউটারের নাম কি? প্রথম ইলেকট্রিক কম্পিউটারের নাম হচ্ছে ENIAC। ENIAC হচ্ছে প্রথম ইলেকট্রিক কম্পিউটার। এরপর MS-DOS কোন ধরনের অপারেটিং সিস্টেম? এটি হচ্ছে বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। MS-DOS বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম। এরপর ১৩ নম্বর যেটি পাচ্ছি কেবল টিভি নেটওয়ার্ক কিসের উদাহরণ? কেবল টিভি হচ্ছে ম্যান এর উদাহরণ। ম্যান নেটওয়ার্ক। অর্থাৎ হচ্ছে যেটা একটু যে কেবল টিভি যেটা আমরা সেটা হচ্ছে আমাদের ম্যানের অন্তর্ভুক্ত। ম্যান, ল্যান, ওয়ান, তারপর প্যান এর মধ্যে ম্যানের অন্তর্ভুক্ত হচ্ছে কেবল টিভি নেটওয়ার্ক। এরপরে পাবো OSI মডেল কয়টি লেয়ার আছে? এখানে ৭টি মডেল রয়েছে। ৭টি মডেল থাকে OSI এ ৭টি মডেল থাকে। ওয়ান টু ওয়ান ডেটা ট্রান্সমিশন মোড হিসাবে পরিচিত কোনটি? এটি হচ্ছে ইউনিকাস্ট। ওয়ান টু ওয়ান অর্থাৎ একজন থেকে একজন যদি ডেটা ট্রান্সমিশন হয় সেটি হবে ইউনিকাস্ট। ১৬ নম্বর HTML এর সবচেয়ে আপডেট সংস্করণ কোনটি? এটি আপনারা জানেন HTML5। HTML5 হচ্ছে সর্বশেষ এবং আপডেট মডেল। এরপর ১৭ নম্বর কম্পিউটার সার্ভারের ক্লায়েন্টকে কি বলে? এটা বলা হয় ওয়ার্ক স্টেশন। অর্থাৎ কম্পিউটার যে সার্ভারে যে ক্লায়েন্ট রয়েছে সার্ভার ক্লায়েন্টকে আমরা বলবো ওয়ার্ক স্টেশন। ১৮ নম্বর চীনা প্ল্যাটফর্ম ডিপসিক AI প্রতিষ্ঠিত হয় কবে? জুলাই ২০২৩। অর্থাৎ জুলাই ২০২৩-এ ডিপসিক AI প্রতিষ্ঠিত হয়। এটা চীনা প্ল্যাটফর্ম। ১৯ নম্বর সাইবার সিকিউরিটিতে সিস্টেম ক্রাশ করতে প্রচুর রিকোয়েস্ট পাঠানো কিসের উদাহরণ? এটি হচ্ছে ডিনায়াল অফ অ্যাক্সেস। ডিনায়াল অফ অ্যাক্সেস এটি হচ্ছে উদাহরণ। মাটির গুণাগুণ, পুষ্টি, উপাদান, ফসল ইতিহাস ইত্যাদি বিষয়ে জন্মে কোনটি প্রযোজ্য? ডিপ লার্নিং।